এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর 6 থেকে 7 মার্চ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক। রাজ্যের ডিএ বৃদ্ধির পরিমাণে ক্ষুব্ধ সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী মে মাস থেকে এই বর্ধিত 4% পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, অর্থাৎ মোট 14% কিন্তু হারে এবং ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু তারপরে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের যে কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন করবেন এবং রাজ্যের সঙ্গে কেন্দ্রের যে সরকারি কর্মীদের ডিএ ফারাক কিন্তু 32%। তা নিয়ে কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন ডিএ বৃদ্ধি নিয়ে আন্দোলন থাকা রাজ্য সরকারি কর্মীরা এবং গত বৃহস্পতিবার কিন্তু কর্মবিরতি করেন এবং টাইমস নাও এবং খবরের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কিন্তু এই বিষয়ে মুখ খুলেন ডিএ আন্দোলনকারীদের এবং আন্দোলনের অন্যতম মুখ ভাস্কর ঘোষ এবং সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলনকারীদের যে সংগ্রামী যৌথ মঞ্চের যে আহ্বায়ক ভাস্কর ঘোষ কি বলেন অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। রাজ্যের ডিএ বৃদ্ধির পরিমাণে কিন্তু ক্ষুব্ধ সংগ্রামী যৌথ মঞ্চ। সম্প্রতি বাজেট পেশ করার সময় কিন্তু ডিএ 4% বাড়িয়েছে রাজ্য সরকার। আগামী মে মাস থেকে এই 4% ডিএ পাবেন এবং কার্যকর হতে চলেছে। রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু আগামী মে মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীরা 4% হারে ডিএ পাবেন এবং অর্থাৎ কিন্তু মোট 14% হারে ডিএ পাবেন তারা মে মাস থেকে। কিন্তু তারপরে রাজ্যের সঙ্গে যে কেন্দ্রের সরকারি কর্মচারীদের ডিএর ফারাক কিন্তু 32%। অপরদিকে কেন্দ্র সরকারি কর্মচারীরা 46% হারে ডিএ পাচ্ছেন এবং এই যে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু 10% হারে ডিএ পাচ্ছেন। তবে মে মাস থেকে কিন্তু 14% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং কেন্দ্র সরকারি কর্মচারীরা কিন্তু 50% হারে ডিএ পাবেন। তবে ডিএর ফারাকটা কিন্তু 32%। তা নিয়ে খুব উগরে দিচ্ছেন ডিএ বৃদ্ধি নিয়ে আন্দোলন থাকা রাজ্য সরকারি কর্মচারীরা। আগামী কিন্তু 6 থেকে 7 মার্চ কিন্তু ধর্মঘটের ডাক দিয়েছেন এবং টাইমস নাও খবরের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেন ডিএ আন্দোলনকারীদের অন্যতম মুখ ভাস্কর ঘোষ। তিনি বলেন যে বিগত 12 বছর ধরে এই সরকার আসার পর থেকে দুটো কমিশন হয়েছে। দুটো কমিশন বাবদ আমাদের বকেয়া পরিমাণ হয়েছে 82%। বর্তমান কেন্দ্র সরকার পে কমিশনের অধীনে কেন্দ্র সরকারি কর্মচারী এবং অন্যান্য রাজ্যের কর্মচারীরা কিন্তু 46% হারে ডিএ অর্থাৎ বকেয়া মহার্ঘ ভাতা পান, কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে সেই পরিমাণটা 10%। নতুন করে যে 4% ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু মে মাস থেকে দেওয়া হবে। কিন্তু এদিকে আবার খবর পাওয়া যাচ্ছে যে কেন্দ্র সরকারও কিন্তু আরও 4% মার্চ মাস থেকেই ঘোষণা করতে চলেছেন। তাহলে কিন্তু ব্যবধানটা ঠিক 36%ই কিন্তু গিয়ে দাঁড়ালো। ভাস্কর ঘোষ বলেন, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এটাও বলেন যে এর ফলে রাজ্যের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার যে মান দিনের পর দিন কমছে। আসলে ক্ষতি হচ্ছে রাজ্যের অর্থনীতির। যেভাবে রাজ্য সরকার অপরিকল্পিতভাবে ডিএটা ঘোষণা করছে বাজার মূল্যের সঙ্গে মিল না রেখে, তার ফলে পশ্চিমবঙ্গে অর্থনৈতিক অস্থিতি কিন্তু শীলতা তৈরি হচ্ছে। এর ফলে শুধুমাত্র স্থায়ী কর্মচারী শুধু নন, অস্থায়ী কর্মচারী এবার ভয়ানকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাজ্য সরকারের ডিএ বৃদ্ধি নিয়ে তিনি বলেন যে আমরা রাজ্য সরকারের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত কোনোভাবেই কিন্তু খুশি নয়। মানে রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু অসন্তুষ্ট রয়েছেন, কারণ আমাদের বকেয়া ছিল এবং অভিমতে যে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের অভিমতে, কারণ আমাদের বকেয়া ছিল 36%, সেখান থেকে আমাদের মাত্র 4% দেওয়া হয়েছে। তার থেকে বড় কথা হচ্ছে মিনিমাম ওয়েজ যেটা বাড়ছে সেটা কিন্তু রাজ্য সরকার নিজেই মানছে না। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে তাদের মিনিমাম ওয়েজ এর নিচেই কাজ করানো হচ্ছে। আমরা এটার অবসান চাইছি এবং পাশাপাশি আগামী দিনে যে পদক্ষেপ সম্পর্কে ভাস্কর ঘোষ বলেন, আমাদের পরবর্তী পদক্ষেপ বলতে এ মাসের 22 তারিখ সব রাজ্য সরকারি দপ্তরে কর্মবিরতি পালন করা হবে। তবে 22 তারিখ কিন্তু গতকাল 22শে ফেব্রুয়ারি কিন্তু গতকাল কর্মবিরতি ডাক দিয়েছেন। তবে কর্মচারীরা কাজে যাবেন কিন্তু কাজ করবেন না। আগামী মাসে কিন্তু 3 তারিখ আমাদের একটা মিছিল আছে সুবোধ মৌলিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোডে। সেখানে কিন্তু জমায়েত এবং সভাও কিন্তু হবে। আগামী মাসের 6 এবং 7 তারিখ গোটা রাজ্য জুড়ে কিন্তু আমরা ধর্মঘট ডাকতে চলেছি। তবে এই যে
সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলনকারীদের যে ভাস্কর ঘোষ বলেন, আগামী দিনের পদক্ষেপ ভাস্কর ঘোষ বলেন যে আমাদের পরবর্তী পদক্ষেপ বলতে এই মাসের 22 ফেব্রুয়ারি গতকাল যেটা গেল কিন্তু কর্মবিরতি ডাক দিয়েছিলেন। এবার আগামী মাসে 3 তারিখ আমাদের একটা মিছিল আছে মৌলিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোডে, সেখানে জমায়েত এবং সভা হবে। আগামী মাসের 6 এবং 7 তারিখে কিন্তু গোটা রাজ্য জুড়ে আমরা ধর্মঘট ডাকতে চলেছেন তারা।